2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের বিচার শুরু করার ঘোষণায় এখন দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তবে কি ফেঁসে যেতে পারে নাহিদ, সার্জিস ও সম্মুখ সারির জুলাই যোদ্ধারা? 1.5 বছর পর কেন আবারও এই হত্যাকাণ্ডগুলো নিয়ে আলোচনা হচ্ছে? আর এই তদন্তের কারণে কি কোনো আইনি সংকটে পড়তে যাচ্ছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা? 2024 সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে 44 জন পুলিশ সদস্য নিহত হন। সিরাজগঞ্জের এনায়েতপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলার ঘটনায় এতদিন কোনো কার্যকর তদন্ত না হলেও সম্প্রতি সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি ঘটনার সঠিক তদন্ত এবং প্রকৃত দায়ীদের খুঁজে বের করা গ্রিন সিগন্যাল দিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনার সময়কার কয়েক হাজার ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ক্যামেরা এখন নিখুঁতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এইসব ভিডিওতে যাদের সরাসরি হামলায় অংশ নিতে বা উস্কানি দিতে দেখা যাচ্ছে তাদের তালিকা তৈরি করছে পুলিশ। যেহেতু নাহিদ ইসলাম ও সার্জিস আলম সহ আন্দোলনের সমন্বয়করা সেই সময় মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছিলেন, তাই আইনি মারপ্যাচে উস্কানিদাতা হিসেবে তাদের নাম আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও বর্তমান এমপি নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত না করে শুধুমাত্র পুলিশ হত্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হলে তা দেশের মানুষ মেনে নেবে না। পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনের শাসন বজায় রাখতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। কিন্তু মাঠ পর্যায়ের সাধারণ জুলাই যোদ্ধাদের মধ্যে এখন গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে। তাদের আশঙ্কা, এই তদন্তের মাধ্যমে আন্দোলনের সাথে জড়িতদের কোণঠাসা করার চেষ্টা করা হতে পারে। তবে শেষ পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয় এবং নাহিদ, সার্জিসের উপর কোনো প্রভাব পড়ে কিনা সেটি এখন দেখার বিষয়।